হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো গল্পের শুরুতেই আমরা দেখি চিতোসেকে, যে পরীক্ষার চিন্তায় একেবারে নাজেহাল হয়ে পড়েছে। আসলে ওর অবস্থাটা অনেকটা আমাদের সবার মতোই, সামনেই পরীক্ষা কিন্তু পড়াশোনা কিচ্ছু হয়নি। তখন আমানে ওকে বোঝানোর চেষ্টা করে, আরে এত ভয় পাওয়ার কি আছে, স্যাররা তো সেইটুকুই জিজ্ঞেস করবেন যা আমাদের পড়ানো হয়েছে, ক্লাসে একটুও মন দিয়ে থাকলে পাস মার্কস চলে আসবে। কিন্তু এই কথাটা শুনে চিতোসে আরো রেগে যায়। ও বলে, মাহিরু আর তোমার মতো টপারদের জন্য এসব বলা খুব সোজা, তোমরা তো বুদ্ধিমান, কিন্তু আমাদের মতো সাধারণ স্টুডেন্টদের অবস্থাটা একবার ভেবে দেখেছো? লিটারালি ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকতে হয়। আমানে অবশ্য ব্যাপারটাকে অন্যভাবে দেখে। ওর যুক্তিটা কিন্তু বেশ মজার। ও বলে, আরে এটা তো ভালোই, পরীক্ষা শুরু হলে অন্তত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার সুযোগ পাওয়া যাবে, না হলে তো স্কুল শেষ হওয়ার পরও অনেকক্ষণ এখানে আটকে থাকতে হয়। কিন্তু আমানের এই যুক্তিও চিতোসের এক বিন্দু ভালো লাগে না। ও এবার কাডোওয়াকির দিকে তাকিয়ে বলে, কাডোওয়াকি তুমি ওকে একটু বোঝাও যে পরীক্ষা জিনিসটা কতটা বিরক্তিকর। কিন্তু কাডোওয়াকিও আমানের দলেই যোগ দেয়। ও বলে, হ্যাঁ পরীক্ষার জন্য অন্য সব ক্লাব বন্ধ হয়ে যায় সেটা একটু খারাপ লাগে, কিন্তু আমানে ঠিকই বলছে, অন্তত এই বাহানায় আমরা তাড়াতাড়ি বাড়ি তো যেতে পারি। এই কথা শুনে চিতোসে এবার ইউতার ওপরেও খেপে যায় আর বলে, তুমিও তো দেখি ওদের দলেই একটা পড়ুয়া কোথাকার। এন্ড ফাইনালি হতাশ হয়ে ও যায় ইৎসুকির কাছে আর নালিশ করে, দেখো ইৎসুকি, ওরা সবাই মিলে আমাকে বুলি করছে, তুমি বলো আমি কিভাবে পরীক্ষায় ভালো স্কোর করব। ইৎসুকি ওকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, শুধু একটু বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু এখন চিতোসে ইৎসুকির সাথেও ঝগড়া শুরু করে দেয়। ও বলে, তুমিও একটা বিশ্বাসঘাতক, আমি জানি তুমি বাড়িতে একা একা লুকিয়ে পড়াশোনা করো আর আমাকে কিছুই বলো না। আর ঠিক তখনই দেবদূতের মতো সেখানে এন্ট্রি নেয় মাহিরু। ও চিতোসেকে বলে, আমি জানতাম তুমি পরীক্ষা নিয়ে খুব টেনশন করবে, তাই আমি সম্ভাব্য প্রশ্নগুলোর একটা নোট বানিয়ে রেখেছি। এই বলে ও একটা খাতা চিতোসের দিকে এগিয়ে দেয়। অ্যান্ড ভাই, এই নোটবুকে পরীক্ষায় আসার মতো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখা ছিল। এটা দেখে তো চিতোসে প্রায় ওর পায়েই পড়ে দেয় আর বলে, মাহিরু তুমি আমাকে বাঁচিয়ে নিলে, না হলে আমি তো এবার নির্ঘাত ফেল করতাম। তখন মাহিরু মিষ্টি হেসে বলে, একা আমাকে ধন্যবাদ দিও না, এর সবচেয়ে বড় অবদান আমানের, ও সারা রাত আমার সাথে জেগেই নোটস তৈরি করেছে। এবার চিতোসে আমানের প্রতি কৃতজ্ঞতায় একদম গলে যায়। ও আমানের হাত ধরে বলে, আমি জানতাম না যে তুমি আমার জন্য এতটা ভাবো, বলো তুমি কি চাও, আমি তোমাকে সব দিতে রাজি আছি। আমার কাছে মাহিরুর দুটো সিক্রেট ছবি আছে, একটাতে ওর পুরো মুখে ক্রিম মাখা আর অন্যটাতেও ভূতের সিনেমা দেখে ভয় পাচ্ছে, বলো কোনটা চাও। আমানে এক মুহূর্ত না ভেবে বলে, আমার দুটোই চাই। এটা শুনেই মাহিরুর রেগে গিয়ে মুখ ফুলিয়ে বসে পড়ে। ওর হাবভাবটা ছিল ঠিক এমন যে আমি তোমার এত সাহায্য করলাম আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। চিতোসে পরিস্থিতি সামলানোর জন্য বলে, আরে একটু ভেবে দেখো তো, আমানে তোমাকে পছন্দ করে তাই তো তোমার ছবি চাইছে, এটা তো ভালো কথাই। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আমানে আর মাহিরও বাড়ি ফিরে এসেছে। কিন্তু মাহিরও এখনো ওই ফটোগুলোর কথাই ভাবছিল, কারণ ওই ছবিগুলোতে ওকে সত্যিই খুব অদ্ভুত দেখাচ্ছিল আর ও একদমই চায় না যে আমানে ছবিগুলো দেখুক। ও আমানেকে রীতিমতো হুমকি দিয়ে বলে, যদি তুমি ওই ছবিগুলো দেখো তাহলে আমি তোমার সব খাবারে লঙ্কা মিশিয়ে দেব। আমানে বেচারা ভয় পেয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি ছবি চাইবো না, প্লিজ আমার খাবারের সাথে এমন কিছু করো না। তবে ও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি কেন চাও না যে আমি তোমার ওই ছবিগুলো দেখি? উত্তরে মাহিরও একটু লজ্জা পেয়ে বলে, কারণ ওই ছবিগুলোতে আমাকে একদম বাজে দেখাচ্ছে, একটুও কিউট লাগছে না, তাই আমি চাই না তুমি ওগুলো দেখো। আই মিন, নিজের কিউটনেস নিয়ে ও কতটা সচেতন এটা তারই প্রমাণ। কিন্তু আমানের কাছে এসব কোনো ব্যাপারই না, ওর চোখে তো মাহিরু সবসময় কিউট। মাহিরও ওকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চায়, আচ্ছা যদি তোমার কোনো এমন ছবি কেউ তুলে আমাকে পাঠাতো তাহলে তোমার কেমন লাগতো? আমানে শান্তভাবে উত্তর দেয়, আমার তাতে কিছু যায় আসতো না, যতক্ষণ ছবিটা আমাদের বন্ধুদের মধ্যেই থাকছে। তুমি কি ভুলে গেছো কিভাবে তোমরা তিনজন মিলে আমাকে ক্যাট ইয়ার পরিয়ে আমার ছবি তুলেছিলে? এই কথা শোনার পর বেচারি মাহিরু আর কিছুই বলতে পারে না, কারণ আমানের ওই ক্যাট ইয়ার পরা ছবিটা তোর নিজের কাছেই আছে। ও আমানের কাছে ক্ষমা চেয়ে বলে যে ওর অনুমতি ছাড়া ওই ছবি তোলাটা ঠিক হয়নি। আমানে ওকে আশ্বস্ত করে বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমি জানি এই সবকিছুর পেছনে ওই ইৎসুকির হাত ছিল। এই কথা বলে ওরা দুজনেই হাসতে শুরু করে আর ঘরের পরিবেশটা আবার হালকা হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি খাবার শেষ করে ওরা দুজন পড়তে বসেছে। তখন আমানে ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যদি এবারও পরীক্ষায় টপ করো তাহলে তোমার গিফট হিসেবে কি চাই? কারণ প্রতিবারই আমানে ওকে কিছু না কিছু উপহার দেয়। মাহিরু কিছুক্ষণ ভেবেচিন্তে বলে, আমার তোমার কুশনটা চাই। আমানে তো অবাক, ও বলে, ওই কুশনটা দিয়ে তুমি কি করবে? ওটা তো আমি কত বছর ধরে ব্যবহার করছি, তোমার যদি কুশনই লাগে আমি তোমাকে একটা নতুন কিনে দেব। মাহিরু তখন যে উত্তরটা দেয় সেটা শুনে আমানে একেবারে চমকে যায়। মাহিরু বলে, আমার নতুন কুশন চাই না, আমার ওটাই চাই।
কারণ তুমি ওটা বছরের পর বছর ধরে ব্যবহার করছো, তাই ওটার মধ্যে তোমার গন্ধ লেগে আছে। এই কথা শুনে আমানে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কেমন ফেটিশ? তোমার কি স্মেল ফেটিশ আছে নাকি? আমানের এই প্রশ্ন শুনে মাহিরুও ঘাবড়ে যায়। ও তাড়াতাড়ি নিজেকে শুধরে নিয়ে বলে, না না, আমার সেরকম কোনো মানে ছিল না। আসলে আমি তোমার কাছাকাছি অনুভব করার জন্য ওটা চেয়েছিলাম। আমানে তখন মুচকি হেসে বলে, তার জন্য এখন আর কুশানের কি দরকার? আমরা তো এখন কাপল, আমরা যখন খুশি একে অপরকে জড়িয়ে ধরতে পারি। মাহিরও লাজুকভাবে উত্তর দেয়, আমি তো চাই, কিন্তু যখনই আমি তোমার খুব কাছে আসি আমার হার্টবিট খুব বেড়ে যায়। এরপর আমানে আলতো হাতে ওর মাথায় হাত বোলাতে থাকে, আর মাহিরু চোখ বুজে একটা শান্তির নিঃশ্বাস নিল। এই ছোট্ট মুহূর্তটা যে কতটা সুন্দর। পরের দিন ওদের পরীক্ষা শেষ। হ্যান্ড গ্যাস ওয়াট, মাহিরুর নোটসের কারণে চিতোসেরও পরীক্ষা খুব ভালো হয়েছিল। তাই ও ঠিক করে যে মাহিরুকে একটা ট্রিট দেবে। ও মাহিরুকে ওর সাথে যেতে বলে, কিন্তু আমানের অনুমতি ছাড়া মাহিরু কোথাও যেতে চায় না। আমানেও চায় যে মাহিরু অন্যদের সাথে সময় কাটাক, তাই ও বলে, তুমি চিতোসের সাথে যেতে পারো, এমনিতেও আজ আমার ইৎসুকির সাথে যাওয়ার প্ল্যান আছে। এই কথা শুনে তো ইৎসুকি নিজেই অবাক হয়ে যায় যে এই প্ল্যানটা আমার কবে হলো। আমানে তখন ইৎসুকিকে ইশারায় বলে, ভুলে গেছিস, পড়াশোনায় সাহায্য করার জন্য আজ তো তোর আমাকে পার্টি দেওয়ার কথা ছিল। যাই হোক, আমানে মাহিরুকে বলে যে ওদের দেখা হবে সরাসরি বাড়িতে। এই বলে ও ইৎসুকির সাথে একটা ক্যাফেতে চলে যায়। আর সেখানে বসে আমানে শুধু এটাই ভাবতে থাকে যে চিতোসে না জানি আবার মাহিরুর মাথায় কি কি নতুন বুদ্ধি ঢোকাচ্ছে। এরপর আমানে যখন বাড়ি ফেরে ও দেখে যে মাহিরও আগের চেয়ে অনেক বেশি চুপচাপ আর কিছুটা লাজুক আচরণ করছে। আমানে ওকে জিজ্ঞেসও করে, কি ব্যাপার, এবার চিতোসে তোমার মাথায় কি নতুন আইডিয়া ভরে দিয়েছে? কিন্তু মাহিরু লজ্জায় কিছুই বলতে পারে না। ওর মুখ থেকে কথা বার করার জন্য আমানে ওর দুর্বল জায়গায় আঘাত করে। ও মাহিরুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে আলতো করে ফু দেয় আর বলে, যদি তুমি আমাকে না বলো তাহলে আমি কিন্তু এভাবেই তোমাকে জ্বালাতে থাকবো। মাহিরু তখন রেগে গিয়ে বলে, তুমি তো জানো আমার কান খুব সেন্সিটিভ, তবুও কেন এমন করো? আমানে একটা দুষ্টু হাসি দিয়ে বলল, না বললে কিন্তু আরো কিছু করতে পারি, মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। মাহিরু একটু ঘাবড়ে গিয়ে বলে, মানে কি করবে? আমানে বলে, আরে কিছু না, আমি তো জাস্ট মজা করছিলাম। আর শোনো, ও যাই বলুক ওর কথা শোনার কোনো দরকার নেই, ওই মেয়েটার মাথা খারাপ। এই কথা শুনে মাহিরু রেগে গিয়ে ওকে ডিফেন্ড করে বলে, ও মোটেও বোকা নয়, ও আমাকে খুব ভালো অ্যাডভাইস দেয়, বিশেষ করে রিলেশনশিপ নিয়ে। অ্যান্ড সাডেনলি মাহিরু একটা অবাক করার মতো কাজ করে বসে। ও আমানেকে ধাক্কা দিয়ে বেডের ওপর ফেলে দিয়ে ওর ওপরে চলে আসে। আমানেকে একেবারে ও লজ্জা পেয়ে বলে, ও তাহলে চিতোসে তোমাকে এই শিখিয়েছে? মাহিরু তখন ব্লাশিং করতে করতে বলে, চিতোসে আমাকে বলেছে যে রিলেশনশিপে আমাকে আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে আর নিজের দিক থেকে উদ্যোগ নিতে হবে। ও শুধু চায় আমরা যেন আরো কাছাকাছি আসি, তাই ওর কথাগুলোকে পয়েন্টলেস বলো না। মাহিরুর এই রূপ দেখে আমানে ওকে আলতো করে জড়িয়ে ধারে আর বলে, আমি দুঃখিত যে আমি ওর সম্পর্কে এমনটা বলেছি, কিন্তু আমি চাই না তুমি ওর কথা শোনো। তার কারণ এটা নয় যে ও খারাপ, কারণটা হলো আমি চাই আমাদের সম্পর্কটা যেন একদম সত্যিকারের হয়, আমরা যেন এমন কিছু না করি যা আমরা আসলে নই। তাই সবকিছু যেমন চলছে তেমনই চলতে দাও। আমানের এই কথাগুলো বুঝিয়ে দেয় যে ও এই সম্পর্কটা নিয়ে কতটা সিরিয়াস এবং ম্যাচিওর। এরপরের দৃশ্যে আমরা দেখি যে স্কুলে ফেস্টিভ্যালের প্রস্তুতি চলছে, আর এবারে থিম হলো মেড ক্যাফে। স্কুলের সব ছেলেরা এটা ভেবেই খুশি যে তারা মেয়েদের মেড ড্রেসে দেখতে পাবে, কিন্তু একজন বাদে, আর সে হলো আমানে। কারণ ওই মেয়েদের মধ্যে একজন মাহিরুও থাকবে, আর এই ব্যাপারটা ওর একদমই পছন্দ হচ্ছিল না। অন্যদিকে মাহিরু এক ঝলকেই আমানের মুখের উপর চিন্তার ছাপটা পড়ে ফেলে। এরপরের দৃশ্যে আমানে আর কাদুয়াকে একটা ক্যাফেতে। কাদুয়াকে আমানের মুড দেখে বলে, কি ব্যাপার আমানে, তোমার মেজাজ খারাপ নাকি? আমানে বলে, আরে মেজাজ খারাপ হবে না তো কি, আমার গার্লফ্রেন্ডকে মেড ইউনিফর্মে দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়বে, এটা ভাবতেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমানের পজেসিভনেস লেভেলটা। সে আরো বলে, যদিও অন্য মেয়েরাও মেড সাজবে, তাই হয়তো সবার অ্যাটেনশন মাহিরুর ওপর একটু কম থাকবে। কাদুয়াকি তখন বলে, আর তুমি তো বাটলার হচ্ছ। আমানে বলে, সেটা হতে আমার একদমই মন নেই, আমাকে আর কে দেখবে? কাদুয়াকি তখন ওকে বোঝায়, আরে এমন কেন বলছিস, মাহিরু পাক্কা তোকে দেখার জন্য পাগল হয়ে যাবে, আর তুই যবে থেকে হেয়ারস্টাইল বদলেছিস অন্য মেয়েদের নজর কিন্তু তোর ওপরেই থাকে। আমানে বলে, তাই নাকি, আমি তো কখনো খেয়াল করিনি। অ্যান্ড অফকোর্স কাদুয়াকি ওকে খেপিয়ে বলে, তোর মনোযোগ তো শুধু মাহিরুর দিকে, তুই আর বাকিদের দিকে খেয়াল করবিই বা কেন? এরপর দুজনে বাইরে আসে। কাদুয়াকি বলে, আমি খুশি যে তোদের দুজনকে সবাই কাপেল হিসেবে মেনে নিয়েছে। আমি তো ভাবছিলাম আবার কোনো মেয়ে চিতোসের মতো মাহিরুকে বিরক্ত না করে বসে, ওই মেয়েগুলোর জন্যই তো চিতোসের রেসিং ছেড়ে দিয়েছিল। তারপর সে আমানেকে বলে, ফেস্টিভ্যালে একটু শো অফ করিস যাতে সব মেয়েরা বুঝে যায় তোরা কতটা ক্লোজ। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আমানে নিজের রুমে আসে আর মাহিরু তাকে দেখেই বুঝে যায়। সে বলে, আমি জানি তুমি আজ একটু চিন্তিত,
এসো আমার কোলে মাথা রাখতে পারো, দেখবে একটু ভালো লাগবে। অ্যান্ড ভাই, আমানের ল্যাকটা জাস্ট দেখো। মাহিরু তখন জিজ্ঞেস করে, তুমি কি মেড ক্যাফের ব্যাপারটা নিয়ে চিন্তিত? আমানে ওকে নিজের জেলাসির কথা খুলে বলে। তখন মাহিরু ওকে আশ্বস্ত করে বলে, এতে জেলাস হওয়ার কি আছে? তুমিই তো প্রথম ব্যক্তি হবে যে আমাকে ওই মেড ড্রেসে দেখবে। আর সবচেয়ে বড় কথা, মেড যতই থাকুক না কেন, তাদের মাস্টার তো সবসময় একজনই হয়। এই কথার মাধ্যমে ও বুঝিয়ে দেয় যে ওর ওপর অধিকার শুধু আমানেরই আছে। অ্যান্ড অফকোর্স এটা শুনে আমানের মন ভালো হয়ে যায়। কিছুদিন পর পরীক্ষার রেজাল্টও বেরিয়ে যায়। প্রতিবারের মতো এবারও মাহিরু টপ করেছে আর আমানে হয়েছে পঞ্চম। শর্ত অনুযায়ী আমানে ওকে নিজের বালিশটা দিতে যায়, কিন্তু মাহিরু এখন আর বালিশটা চায় না। ও মিষ্টি করে বলে, যদি আমি এর বদলে অন্য কোনো পুরস্কার চাই তাহলে কেমন হয়? আমানে যে কোনো কিছু দিতে রাজি ছিল। মাহিরু তখন লজ্জায় একদম টমেটো হয়ে যায়। সে ছোট্ট গলায় বলে, এছাড়াও তোমার কাছ থেকে একটা কিস চাই। আর হ্যাঁ, এই পুরো সিরিজে ওরা কতবার কিস করেছে তা গুনে রাখাও এখন কঠিন হয়ে গেছে। যাই হোক, এই কথা শোনার পর আমানের হার্ট তো সরাসরি ডোকি ডোকি মরে চলে যায়। সে আর দেরি না করে মাহিরুকে আলতো করে কিস করে ফেলে। কিন্তু কিসের পর মাহিরু হঠাৎ করে এমন একটা কথা বলে যেটা শুনে আমানে পুরো শর্ট সার্কিট। সে বলে, আমি চাই না তুমি এরপর নিজেকে আর আটকাও। আমানে তো সঙ্গে সঙ্গে কনফিউজড। সে বলে, 1 মিনিট, এখন তো তুমি আমাকে থামাচ্ছ, এটা তো পুরো চিটিং। মাহিরু তখন আরো লজ্জা পেয়ে বলে, না না, আমার মানে ছিল কিস করার পর যা হয় আমি সেটাও তোমার সাথে একদিন অনুভব করতে চাই, কারণ আমি তোমাকে আরো কাছ থেকে জানতে চাই। এই কথা শুনে আমানের সিপিইউ পুরো ওভারহিট। সে মাহিরুকে জড়িয়ে ধরে আস্তে করে বলে, প্লিজ এমন কথা বলো না, না হলে আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এরপর আমানে হঠাৎ দুষ্টমি শুরু করে। সে মাহিরুকে সুরসুরি দিতে থাকে। মাহিরু বলে, এভাবে করো না, আমার খুব অদ্ভুত লাগছে। আমানে কখন তার কানের কাছে মুখ এনে বলে, আজ তুমি এত সুন্দর স্মেল করছো যে নিজেকে আটকাতে পারলাম না। মাহিরু একটু লজ্জা পেয়ে বলে, আজ গোসলের পর লোশন লাগিয়েছিলাম যাতে স্কিনটা একটু সফট লাগে। আমানের সঙ্গে সঙ্গে বলে, তুমি তো আগেই মার্শম্যালোর মতো সফট, এত এফোর্ট নেওয়ার কি দরকার ছিল? মাহিরু তখন একদম অনেস্ট মোডে চলে যায়। সে আস্তে করে বলে, কারণ তুমি যখন আমাকে টাচ করো তখন আমি চাই না আমার ত্বকটা শুকনো লাগুক। আমি চাই তুমি আমাকে বারবার স্পর্শ করো, কারণ তোমার স্পর্শ আমার খুব ভালো লাগে। অ্যান্ড ভাই, এই কথা শোনার পর আমানের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। সে আর নিজেকে আটকাতে পারে না। হঠাৎ করেই মাহিকে জোরে একটা কিস করে ফেলে, কিন্তু পরের সেকেন্ডেই সে প্যানিক মোডে চলে যায়। সরি। মাহিরু তখন মিষ্টি করে হেসে বলে, মাফ চেও না, তুমি যখন হঠাৎ এমন করো আমি একটু সারপ্রাইজড হয়ে যাই, কিন্তু এতে আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। তারপর সে দুষ্টু হেসে বলে, তবে নেক্সট টাইম আমাকে একটু প্রস্তুত হওয়ার সময় দিও। এরপর সে আমানের দিকে তাকিয়ে একদম ডিটেকটিভ ভাইবে বলে, তোমাকে বোঝা কিন্তু খুব সহজ। আমি জানি এখন তুমি ভাবছো পরের বার একটু কাম থাকার চেষ্টা করবে, তাই না? আমানে হেসে বলে, একদম ঠিক ধরেছ, কারণ তাড়াহুড়ো করলে আমি সত্যি নিজেকে আর আটকাতে পারবো না। মাহিরু তখন মুচকি হেসে বলে, যদি কখনো এমন হয় তাহলে আমি তোমাকে থামাবো। তাই আমানে, চলো আরেকবার চেষ্টা করি। আর এরপর আমানে তাকে এত ভালোবাসা দিয়ে কিস করে যে পুরো পরিবেশটাই রোমান্টিক ওভারলোড হয়ে যায়। আর আমরা এখানে সিঙ্গেল মানুষের মতো বসে বসে ইমোশনাল ড্যামেজ খাচ্ছি। আর হ্যাঁ, এরই সাথে এই এপিসোডটা এইখানেই শেষ হয়ে যায়। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।